তাহলে আমরা প্রথমে মোবাইলে যাব। মোবাইলে যেয়ে জিমেইলের পাশে একটা ড্রাইভ চিহ্ন থাকবে, দেখতেই পাচ্ছেন। এই ড্রাইভটা আমরা ক্লিক করব। তারপরে দেখেন আমাদের ভিতরে একটা ফোল্ডার নিয়ে আছে। ফোল্ডারটাকে আমরা কিভাবে ক্রিয়েট করলাম আমরা সেটা দেখব। পাশে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে ফোল্ডার, আপলোড, গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইড। তো আমরা এখন প্রতিটার কাজ দেখব ধীরে ধীরে। আমরা প্রথমে ফোল্ডারের কাজ দেখব, কিভাবে ফোল্ডারটা ক্রিয়েট করতে হয়। চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে আমরা একটা রিনেম করব, স্টিক টু নামে দিলাম, ক্রিয়েটে দিব। দেখেন আমাদের একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু ফাইল আপলোড করব। তো কিভাবে আপলোড করব চলুন দেখে আসি। এখানে আপলোড অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন কিছু পিডিএফ আছে, তারপরে ইমেজ আছে, তারপরে হচ্ছে ওয়ার্ড ফাইল আছে। তো এটা একবারে যদি সিলেক্ট করতে চান তাহলে কোনো একটা ফাইলে চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রেখে দেন একটা একটা করে আমরা সিলেক্ট করতে পারবো। চলুন দেখে আসি কিভাবে করে। প্রথমে এই যে ক্লিক করলাম, দেন আস্তে আস্তে করে একটা একটা করে আমি সিলেক্ট করলাম। দেন উপরে সিলেক্টে ক্লিক করলে আমি আস্তে আস্তে ওইখানে ওইটা আপলোড হয়ে যাবে। দেখুন আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। দেখুন আপলোড হয়ে গিয়েছে। এভাবে আমরা আমাদের ডকুমেন্টগুলো মোবাইলে আপলোড করতে পারবো খুব সহজেই। এতে যদি আপনার মোবাইল কখনো হারিয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমরা গুগল ডকের কাজ দেখব। গুগল ডকে যদি আপনি এটা ইনস্টল করেন দেন আপনি এখানে গুগল ডকের কাজ করতে পারবেন এবং ফাইলটা এখানে রয়ে যাবে, হারানোর কোনো সম্ভাবনা নেই। এবার হচ্ছে গুগল শিটের কাজ করব। গুগল শিটে আপনি এটা ইনস্টল করলে আপনি এখানে বিভিন্ন হিসাব নিকাশের কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের গুগল স্লাইডে কাজ আছে, তো সেটা দেখেন এখানে ক্লিক করে এটা যদি ইনস্টল করেন দেন আপনি এখানে কাজ করতে পারবেন। তো এইভাবে আমাদের ডকুমেন্টগুলো আমাদের মোবাইলে রেখে দিতে পারবো। যদি আমাদের ফোন কখনো হারিয়ে যায় তাহলে আমাদের এই ইমেলের মাধ্যমে ড্রাইভে সকল ডকুমেন্টগুলো কিন্তু থাকবে। তো খোদা হাফেজ। আমরা এখন কম্পিউটারের মাধ্যমে দেখব কিভাবে করে। আসসালামু আলাইকুম। শুরু করা যাক। আমরা মোবাইল ফোন এবং কম্পিউটারের উভয়ই দেখব কিভাবে কাজটা করা যায়। চলুন শুরু করা যাক। গো টু জিমেইল। একটা জিমেইল ওপেন করব আমরা। জিমেইলটা জিমেইলটা ওপেন হয়ে গিয়েছে। দেখেন এখানে একটা ডট আছে, ওই ডটে আমরা ক্লিক করব। ড্রাইভ, দেখুন ড্রাইভে ক্লিক করব। ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে। দেখেন আমার এখানে একটা ফাইল আছে স্টিক টু নামে। তো এই ফাইলটা আমি কিভাবে করলাম আমরা এটা দেখব। তো ফাইলের ভিতরে যাব, এবার লেফট বাটন ক্লিক করব। ক্লিক করে দেন এখানে নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল শিট, গুগল ডক, বিভিন্ন অপশান আছে। তো আমরা একটা নিউ ফোল্ডার নিব। আমার চ্যানেলের নামে দিচ্ছি স্টিক টু, দেন ক্রিয়েট। দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ফাইল আপলোড করব। তো দেখুন আমরা একটা ফাইল নিচ্ছি, ফাইলে যাব, ফাইলে যেয়ে ফাইলের ভিতরে ঢুকবো। ফাইলের ভিতরে আমার এই সকল ডকুমেন্টগুলো আছে। আমি যে কোনো দুটো ইমেজ নিব। প্রথমে যে দুটো ইমেজ আছে সেই দুটো সিলেক্ট করলাম, তারপর ওপেন ক্লিক করলে দেখবেন যে দুইটা আপলোড হচ্ছে। দেখুন দুইটা আপলোড হয়ে গিয়েছে। দেন আমি এখন ফোল্ডার আপলোড করব। দেখুন এখানে যে ফোল্ডারে সিলেক্ট করলেই আপডেট দিলে আপনার ফোল্ডারটা আপলোড হয়ে যাবে। কি সহজ তাই না বন্ধুরা? এবার হচ্ছে আমরা
কিছু গুগল শিট অথবা গুগল ডকের কাজ দেখব। দেখুন সেটা কিভাবে করতে হয়। গুগল ডকে গেলাম, গুগল ডকে চলে আসছি। এখানে আপনি কোনো কিছু টাইপ করে রেখে দিলে আপনি আবার যদি ড্রাইভে আসেন এই ফাইলটা আপনি আবারও খুঁজে পাবেন। তো এটা হচ্ছে ডকুমেন্ট, মানে আমরা যেটা এমএস ওয়ার্ড অথবা অফিস বলে থাকি, সেটা গুগল ডকের ভিতরে থাকে। এবার হচ্ছে আমরা গুগল শিটের কাজ দেখব, যেটা মাইক্রোসফট অফিস এক্সেল নামে আমরা দেখি। সেখানে আমরা সকল ইকুয়েশনের কাজও করতে পারবো। দেখুন এই যে হচ্ছে এক্সেলের ইন্টারফেস। এবারে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টের কাজ দেখব। একটা ড্রাইভের ভিতরে কত ধরনের কাজ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেখুন পাওয়ার পয়েন্টে যাচ্ছি, পাওয়ার পয়েন্টে যেয়ে দেন এখানে আমরা যে কোনো স্লাইড তৈরি করতে পারবো খুব সহজেই। একটু জি, এখন আমরা পিডিএফ এবং ওয়ার্ড ফাইল কীভাবে নিতে হয় সেটাও দেখাবো। সবই একই পদ্ধতি, তারপর আমি আরেকবার দেখাচ্ছি এটা কিভাবে নিতে হয়। তো আমরা ফাইল আপলোডে যাব, যে দেন দেখেন দুইটা ওয়ার্ড ফাইল, একটা ওয়ার্ড ফাইল এবং একটা পিডিএফ ফাইল আছে। দেন ওপেন ক্লিক করে দেখেন যে দুইটা আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনার ডকুমেন্টগুলো আপনি রাখতে পারেন কোনো রকম ঝুঁকি ছাড়া। ফোন হারিয়ে গেলেও আপনি আপনার কাছে এগুলো রাখতে পারবেন। খোদা হাফেজ।